আমাদের অভিভাবক আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বিভিন্ন উপদেশ দিয়ে থাকেন, যে কোনো আন্দোলন সংগ্রামে উনি আমাদের সাথে যান বিভিন্ন ইউরোপের রাজপথে। আমাদের সবার প্রিয় জনাব ফজলুল ইসলাম আনিস সাহেবকে ওনার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো। জনাব ফজলুল ইসলাম আনিস সাহেব। আজকে আকস্মিকভাবে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ফিরলি ভেনিসিয়া জুলিয়ার মুলফালকন গরিসিয়া বিএনপির পক্ষ থেকে উপস্থিত আমাদের নেতাকর্মী ভাই বোন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব রফিকুল ইসলাম মুস্তাক এবং আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় শাখা শরীফুল ইসলাম আলম ভাই এবং আমাদের আজকের উপস্থিত উপদেষ্টা মণ্ডলীর সাবেক আহ্বায়ক খন্দকার নুরুল ইসলাম সাহেব এবং উপস্থিত প্রধান সঞ্চালক হামিম হোসেন এবং উপস্থিত সিনিয়র সম্পাদক সোহেল রহমান এবং উপস্থিত আমাদের নেতাকর্মী ভাইদের সবাইকে আমার সালাম। আজকে এই অনুষ্ঠানটা আকস্মিকভাবে করা হয়েছে। আমাদের এখানে উপস্থিত শরীফুল ইসলাম আলম ভাই আসছেন, সেই জন্য খুব দ্রুত গতিতে করার কারণে আমরা হয়তো অনেকেই বলতে পারি নাই। আর এখানকার পরিস্থিতি তো আপনারা সবাই জানেন যে জায়গা সংকলনের কারণে সবাইকে জানা যায় না। আজকে ওয়ার্কের কারণে হয়তো আমরা উপস্থিত হইতে পারি না। তবে আমি এখানে বক্তব্য লম্ব করবো না, বেশি বড় করবো না, কারণ এখানে আমরা আজকে কথা শুনবো আমাদের শরীফুল ইসলাম আলম ভাইয়ের। আমি শুধু একটা কথাই বলবো, যেটা আমি আজকে অনেকদিন আগে শুনেছিলাম। এই বছরই গত বছর আমাদের একজন কর্মী, ভৈরবের একজন কর্মীর সন্তান পা ভেঙে গিয়েছিল। উনি ঢাকা থেকে তার ওনার ব্যবসা রেখে ঢাকা থেকে ওই সন্তানকে দেখার জন্য উনি ভৈরবে ছুটে চলে যায়। এই হচ্ছে আমাদের শরীফুল ইসলাম আলম ভাইয়ের কর্মকাণ্ড। উনি এমনইভাবে মানবিক কাজ করেন, শুধু দলের জন্যই না, সাধারণ মানুষের জন্য যারা এই পর্যন্ত সমস্যার মধ্যে গেছে। আমরা একটা দুর্দিন পার করে গেছি। আমাদের অনেক কর্মী না খেয়েছিল, অনেক কর্মীর ঘরে খাবার ছিল না। শরীফুল ইসলাম ভাই নিজে যায় ওনাদেরকে খাবার দিয়েছে। এবং আমি এটা আশা করব যে আমি আলম ভাইকে এইভাবে ধন্যবাদ জানাচ্ছি যে উনি যেন এইভাবেই সামনে এগিয়ে যান এবং ওনার ব্যবসা বাণিজ্য রেখে যে উনি এইভাবে দলের জন্য, দলের প্রত্যেকটা মানুষের জন্য, বাঙালি জাতির জন্য যা করে যাচ্ছে সেটা আমাদেরকে ভাবিয়ে তুলছে। এবং আমরা দোয়া করি, অন্তর থেকে আমরা সবাই দোয়া করি ইউরোপিয়ান বিএনপির পক্ষ থেকে ওনার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।